দিদি, আমি আপনার পোস্টটা দেখার আগেই না আম আমার চ্যানেলে দিয়েছি, আর গ্রুপেও দিয়েছিলাম। এখন দিতেই তো সঙ্গে, সঙ্গে অনেক পর করে ভিউয়ার্সরা আসতে দেখলাম। মানে অনেকেই দেখতে থাকলেন। স্বাভাবিক, এত সুন্দর একটা মহারাজের ভিডিও একটা বিশেষ দিনে সবার তো ভালো লাগবেই। তো সবাই দেখতে থাকছে। তো দিদি, আমি আর ডিলিট করছি না কিন্তু, হ্যাঁ? আপনার ওই গুরু ভাই যদি কিছু বলেন একটু বলবেন, হ্যাঁ? আমি কোনো খারাপ উদ্দেশ্যে তো দিইনি। সবাই যাতে দেখে আনন্দ পায় সেই জন্য দিয়েছি। আর আমার ওটা ডিলিট করতেও ইচ্ছা করছে না। মানুষ যখন এত করে দেখতে চাইছে, হ্যাঁ? আর আপনিও যেটা লিখেছেন যে এরকম কতজনই আছেন যারা গুরু দর্শন করতে পারেন না, বছরে একবারও পান কি পান না। আর এই বিশেষ দিনে তো পানি না। কতজন হয়তো দূরে আছেন। তারা এতটুকু দেখার জন্য মানে ব্যাকুল হন। তো তাদের কাছে যদি পৌঁছয় তারা খুবই আনন্দ পাবে। হ্যাঁ, এই জন্যই আমি চাই যে মানে সবার কাছে পৌঁছুক। তো সেইটাই, আমরা তো ধরুন কাছে আছি, গুরুকে পেয়ে যাই। তাই আমরা সেই অভাবটা বুঝি না। কিন্তু যারা এরম দূরে থাকে, একটা দর্শন একটু তাকে দেখার জন্য, যাই হোক মহাপুরুষ তাদের দেখার জন্যই করেন, তাদের কাছে ওটা খুবই আনন্দের। তো সেই জন্য দিদি আমি কিন্তু ডিলিট করছি না। যদি গুরুভাই কিছু বলেন, আপনি বলবেন যে আপনি আমার হয়ে ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু বলবেন অনেক মানুষের ওটা দেখে আনন্দ হবে। তো সেই জন্য আমি ডিলিট করছি না। আর আ হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। এখন মানুষ অনেকই জটিল। সবাই তার নিজের নাম চায়। ছোট বড় যাই করি না কেন চায় যে আমি আমার এটা হোক। হ্যাঁ, সেটা ভুলও হয়তো নয়, ঠিক আছে। কিন্তু আহা কি বলবো মানে সবথেকে বড় তো মানুষের আনন্দটা পাওয়া, তাই না? আমি তো মানে আমার চ্যানেলে ওইজন্য যা কিছু ভালো পাই সব পোস্ট করি। কে সেটা দিয়েছে, কে দেয়নি এতে আমার কিছু আসে যায় না। শুধু ভালো যদি হয়, যেটা দেখে মানুষ আনন্দ পাবে, শান্তি পাবে, কিছু শিখবে, জানবে, তা কিছুই পোস্ট করি আমি। হ্যাঁ, মানে আমি তো শুধু তাহলে আমার বলা বা আমার এগুলোই পোস্ট করতে পারতাম। কিন্তু সেটা আমার মনে হয় না। আমার মনে হয় শুধু আমি তো ভালো করি না, সবাই করছে। পুরো সমস্ত জুড়েই সেই ভগবান, সেই ব্রহ্ম বা ভগবানের বাস। তো সব যেখানেই ভালো কিছু হবে, সেটাই যদি আমি মানে আরো ৪ টে মানুষকে কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আর কি ভালো হয়, তাই না? আর এই নাম করে আমরা মরি ঠিকই, কিন্তু নাম কি থাকে? এই তো দুদিনের জীবন। কখন আছি, কখন নেই তার কোনো ঠিক নেই। আর মরে গেলে ওই মায়ের কথায় দেশের ছাই বই তো নয়। হ্যাঁ, ওই দেশের ছাই হয়ে থাকবে। তো ভালো কাজ করলে এই কাজগুলোই থেকে যায়, ভালো কাজগুলো। আমাদের মহাপুরুষরা, প্রাচীন ঋষিরা ওনারা করে গেছেন বলে আজকেও আমরা সেগুলো পাচ্ছি। সে থেকে আনন্দ শান্তি পাচ্ছি। তারা যদি করে না যেতেন তাহলে এগুলো তো পেতামই না। হ্যাঁ, এই সংসারের এই জ্বালাতেই মরে যেতাম দুঃখে। আর কিছু যে ভালো কিছু আছে সেটাই বুঝতে পারতাম না। তো যাই হোক, এটাই হচ্ছে কথা যে আমার আমার সেটাই আমার মানে বিশ্বাস বা যা কিছু ভালো পাও যত ছড়িয়ে দেওয়া যায়। খারাপ জিনিস তো নিজে থেকেই ছড়ায়। ভালো জিনিসটাই মানে চেষ্টা করে কষ্ট করে পৌঁছে দিতে হয়। তো সেটার জন্যই আমি আমার চ্যানেলে সবকিছুই দিই। মানে যা কিছু ভালো, যেটা ভালো অবশ্যই স্ট্যান্ডার্ড রেখে যা কিছু মানে যা কিছু নয়, যেটা থেকে কিছু ভালো কিছু শেখা যাবে, জানা যাবে, আনন্দ পাওয়া যাবে, মানুষ আনন্দ পাবে সেইগুলোই। তা সেটা যেই করুক, এটা আমি করি। কেন আমার ভালো লাগে যে আমি একটা ভালো জিনিস দেখবো সেটা আরো ৪ টে মানুষের কাছে পৌঁছোক। আর এই তো কিছুদিন আমি এইসব এগুলো দিচ্ছি, দেখছি মানুষ কত আনন্দ সহকারে দেখছে। কতজন কমেন্ট করছে, কতজন খুশি হচ্ছে। এটাই কথা, আমরা এখানে কলকাতায় বা যারা আছি তারা তবুও যেতে পারি। কিন্তু কত মানুষ আছে যারা অনেক দূরে থাকে, কতজনের কত বয়স হয়ে গেছে তারা চেয়েও যেতে পারে না। সংসারের সেই কলকলানিতেই তাদের সারাদিন কাটছে। এখন বই-টই হয়তো মানুষ পড়ে, কিন্তু চোখের সামনে একটা ভালো জিনিস দেখলে মানুষের মনে দাগ কাটে, মানুষের মনটাও ভালো হয়ে যায়। তো সেই জন্যই দেওয়া। এখন আপনার গুরু ভাই যদি কিছু বলেন, আপনি বলবেন আমি নয় ভিডিওর ওখানে ওনার নামটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিডিওটা আমি ডিলিট করতে পারছি না। এত সুন্দর ভিডিও, আর এটা গুরু পূর্ণিমার দিনে ওনার পাদপদ্মে পদ্ম সুন্দর ভিডিওটা। আর সবাই দেখছেও পুরো, মানে পরপর করে দেখছে, আমি দেখছি।
হুড় করে ভিউয়ার্স বেড়ে যাচ্ছে। তো মানে মানুষের ভালো লাগছে, তা নাহলে কি আর মানুষ দেখে? তো যাই হোক, তাই ওদের এই আনন্দটা আমি কেড়ে নিতে পারছি না। উনি যদি সেরমভাবে কিছু বলেন, আপনি বলবেন যে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু তবুও আমি ভিডিওটা ডিলিট করতে পারছি না। উনি যদি কিছু বলেন, আমি ওনার নামটা লিখে দিতে পারি ভিডিওয়ে, কিন্তু আমি তবু ডিলিট করব না। কেন, এতে যখন এত মানুষ আনন্দ পাচ্ছে। হ্যাঁ দিদি? এটা হলো কথা। আর কি বলবো, আপনি তো আপনার কথা আমি তো দেখি আপনি বেশ সুন্দর, সুন্দর লেখেন। খুবই ভালো। যেভাবেই তাকে স্মরণ করা যায় সেভাবেই ভালো। সে আপনি জব করেই হোক, বই পড়েই হোক, লিখেই হোক, বলেই হোক, সবভাবে। হ্যাঁ? আমি তো এই যে বলছি, অন্যদের কি উপকার হচ্ছে আমি জানি না। কিন্তু আমারও নিজের মনটা আরো ভালো হয়ে যাচ্ছে। আমি হয়তো শুধু জব করলে, পড়লে সেটা আমার জন্য করতাম। সেটা ঠিক আছে, সেটা এক প্রকার আনন্দ। কিন্তু এই যে বলছি আরো ৪ টে মানুষ শুনে আনন্দ পাচ্ছে। হ্যাঁ, এটা তো একটা না, মনটা ভরে যায়। নিজের হৃদয়টাও বড় হয়। হ্যাঁ, শুধু আমার করলে হৃদয়টা ক্ষুদ্র হয়ে যায়। যত বেশি ঠাকুর বলছেন না, নাহং নাহং তুহু তুহু। হ্যাঁ, যত বেশি সবার কথা ভাবা যায়, সবার জন্য করা যায়, তত হৃদয়টাই বড় হয়। হ্যাঁ, তখন ওই স্বামীজির মতো হৃদয় হয়। স্বামীজির ওই আমিটা বলে ছিল না। সবার জন্য দ্বার খোলা ছিল। তাই জন্য তার হৃদয়টা সবার ব্যথা অনুভব করত। আর সেই আনন্দটাও তখন পাওয়া যায়। আর আমি করে হবে এটা কি? এই তো দেখছি কখন আছি কখন নেই। হ্যাঁ, জীবনটা এমনই, কি বলবো, ক্ষণিকের। আর সেই আমি করছি, যদি এতে বলি আমি করছি তো কি হবে? সবার তো সেই যে যতই বড় হও না কেন, সবাইকে সেই যেতে হবে শ্মশানে। আর শেষে হবে সেই দেশ স্বেচ্ছায়, মায়ের কথা। তা আমি করে কি করব? কত বড়, বড় রথী মহারথী এলো গেল, শেষে তার ওই নামটুকু রইল কি রইল না, তাতে কি এসে গেল? কিন্তু কাজ যেটা ভালো করে যাবে, সেটা মানুষের চিরকালে সেটা কাজে আসবে। তারা সেই কাজের মাধ্যমে মনে করবে, তাকে ধন্যবাদ জানাবে। তো সেই জন্যই আমি এইগুলো দিয়ে করি। ভালো লাগে আমার যে সমস্ত ভালো কিছু যেখান থেকেই পাই যেন তাকে দিই। তাতে হ্যাঁ, তো দিদি ওই জন্য আপনাকে বললাম। আপনার ভিডিওটাও খুব সুন্দর। ওটাও আমি অবশ্যই চ্যানেলে দেবো। তবে আজকে হয়তো গ্রুপে দেবো না। কেন, আমি তো দিতে গিয়ে এত বেশি দিয়ে ফেলি, তো মুশকিলে পড়ে যাই পরে। হ্যাঁ, তো সেই জন্য অন্যদের অসুবিধাও হয়ে যায়। কিন্তু আমি ওই ভালো জিনিসটা দেখলে তখন মনে হয় সবার কাছে পৌঁছে দিই। হ্যাঁ, অসুবিধে তো নেই। এই দুঃখের সংসারে একটু যদি মানুষ কিছু আনন্দ পায়, তো ক্ষতিটা কি হবে? আর এখন নেটের যুগে এটা সুবিধা হয়েছে, খুব সহজে করা যায়। তো সেই জন্য আমি গ্রুপেতে এতেও বারবার বলি। ওরা অবশ্য শেয়ার করে, দেখি তো শেয়ার করে যে আরো মানুষের কাছে পৌঁছে দিন, যাতে মানুষ একটু আনন্দ পায়। দেখি তো চারিদিকে মানুষের কি জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, সংসারে নিয়ে মরে আছে। তো আমাদের তো প্রভুর ওপর অশেষ কৃপা যে আমরা তার পথটা দেখেছি, শুনেছি, কিছু শুনছি। তাই চাই যে সেগুলো যেন আরো মানুষ সেই শান্তি আনন্দটা পাক। হ্যাঁ, এটাই তো মানে ঠাকুরমা স্বামীজির কাজ। শুধু আমি করলে আর কি হবে? তাই না? যাই হোক, এটা আমার মনে হলো দিদি, তাই আমি বললাম। আপনি কথাটা ভুল বলেননি। অবশ্যই এটা এখন তো আরো বেশি হয়ে দাঁড়িয়েছে সমাজে আমি করে। তো যাই হোক, ওটাই কথা। জিনিসটা ভালো বলেই আমি দিলাম। যদি ভালো না হতো আমি কখনোই দিতাম না। সে যারই হোক। তো যদি আপনার গুরুভাই কিছু বলেন, আপনি বলবেন যে মাতাজি বলছিলেন যে ওনার ভীষণ ভালো লেগেছে। আরো ৪ টে মানুষ দেখে আনন্দ পাবে বলে তিনি দিয়েছেন। না হলে উনি দিতেন না, হ্যাঁ? হ্যাঁ, তো আর যদি উনি খুবই আমার দোষ, মানে খুবই যদি কি বলবো, রাগ করেন বা করেন, আপনি একটু আমার হয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নেবেন। হ্যাঁ, আর যদি উনি বলেন তাহলে আমি একটু না ওনার নামও ওখানে পোস্টে দিতে পারি। তাতে কিছু অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে দিদি। আর আপনি তো লিখেছেন আপনার হাজবেন্ড, উনিও পুরুলিয়ার মিশনের ছাত্র, মানে একটা এই থেকেই আছে। খুবই ভালো। যত তার তার এতে থাকা যায় ততই মঙ্গল। আর আপনার গুরুদেব মহারাজ তো খুবই ভালো। দেখুন, গুরু দর্শন হচ্ছে, খুবই ঠাকুরের কৃপা। যত পারবেন গুরুর কাছে যাবেন, গুরুকে দর্শন করবেন। কেন, ওনাদের তো বয়স হয়েছে। হ্যাঁ, শরীর তো একদিন যাবেই। তো তখন এইগুলোই মানে স্মৃতি হয়ে থাকবে যে গুরুকে এইভাবে দেখেছি, এই করেছি। হ্যাঁ, তো সেই জন্য যত পারবেন গুরু দর্শন, ওগুলোই পরবর্তীকালে একটা, কি বলবো, আনন্দের স্মৃতি হয়ে থাকে।
আমিও যখন আমার গুরুকে দেখতে যেতাম, ওই জন্য বারবার যেতাম। সপ্তাহে ৪ দিন বা ৪ দিন ৫ দিনও চলে যেতাম। আ যে না, এই সময়টা আর পাবো না। আ দ ওনার দর্শন হয়ে যাওয়ার পরে ওই বাইরের জানলা দিয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতাম যতক্ষণ দেখা যায় মহারাজকে। কেন ওনাদের দেখাতে এত পবিত্র দর্শন, ওনাদের দেখাতেই মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্যই যত পারবেন করবেন। আর আপনি তো লিখেছেন যে আপনার যাতায়াতের অসুবিধা, ওগুলো কিছু হয় না। ও ঠাকুর ঠিক ব্যবস্থা করে দেয়, মা করে দেয়। আপনার টানটা থাকলেই হলো। আমি তো যখন কলেজে পড়তাম কিছু চিনতাম না। কিন্তু কোথায়, কোথায় পড়তে যেতাম সেখান থেকে আরেকটা বাসে করে, করে এদিক থেকে সেদিক থেকে করে চলে যেতাম। কত রাত্তির হয়েছে, কত কিছু হয়েছে ওসব দিকে থাকতো না। ঠিক কেউ না কেউ এ হয়ে যে মানে চলে আসতো, কেউ না কেউ সাহায্য করে দিত। ওগুলো মনেই হতো না, ঠিক হয়ে যেত। টানটা থাকতো শুধু কখন যাবো, কখন মহারাজকে দর্শন করতে যাবো, কখন ক্লাস করতে যাবো মহারাজদের। ওই মনটা থাকতো, তো ওইজন্য বাকি সবকিছু হয়েই যেত। তো ওইগুলো যত পারবেন করবেন। আর এখন তবু বয়স আছে, যেতে পারছেন। পরে, পরে বয়স হলে তখন না যেতে পারলে ওগুলোই একটা অনেক মানে কি বলবো, একটা বড় স্মৃতি বলুন। আর যখন যাবেন বর্তমানেও তো কম পাবেন না গেলে। সেই সময়টাও সুন্দর হয়ে যায়। তাই খুবই ভালো, খুব ভালো। যত ভালো কাজ, ভালো জিনিস করা যায় ততই মঙ্গল। কেননা মন খারাপের দিকে এমনিতেই যায়। ভালোটা করার জন্যই তাকে কষ্ট করে করতে হয়। ঠিক আছে দিদি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর এরকম ভালো, ভালো কিছু পেলে অবশ্যই পাঠাবেন। আর আমি কিন্তু সেগুলো আমার চ্যানেলেও দেবো। আমি বলে রাখলাম। কেননা সে বললে হবে না। শুধু নিজে আনন্দ পাবো আর গুণে, গুণে মানুষকে দেবো সেটা হলে হবে না। সবাই যেন যে যেখানে আছেন সবাই সেই অ্যা সবাই সেই তৃষ্ণার্ত হয়ে আছে। সবাই সেটা পাওয়ার জন্য ব্যাকুল। তাই তারা যদি পেয়ে যায়, কোনো অসুবিধা তো নেই। একটু আনন্দ পাবে। তারা কিন্তু তার নাম না জানলেও মনে, মনে তাকে ধন্যবাদ দেবে যে এত সুন্দর দেখলাম। আর এটাই তো প্রভুর কাজ। প্রভুও তাকে আশীর্বাদ করবেন। শুধু নাহলে নিজেই আনন্দ পাবো, এতে কিছু লাভ হয় না। যত ভালো জিনিস আনন্দ আপনি ছড়িয়ে দেবেন, দেখবেন আপনাকেও প্রভু, ভগবান তত বেশি আনন্দ দিচ্ছে। আর শুধু নিজের, নিজের করে রাখলে নিজের মনটাও ক্ষুদ্র হবে আর ভগবানের কৃপারও সেই ক্ষুদ্রতাই পাবো। তাই যত বেশি ছড়িয়ে দেবেন তত ভালো। ঠিক আছে দিদি। এই অবধি বললাম আমার যা, যা মনে হলো। আর আমি আবারও ক্ষমা প্রার্থী, উনি যদি কিছু মনে করেন। কিন্তু তবুও আমি ওটা ডিলিট করতে পারছি না। কেন এত মানুষ যখন ওটা থেকে আনন্দ পাচ্ছে, আমার আমার ডিলিট করার মন হচ্ছে না। যাই হোক, খুব ভালো। আপনি তো সু লিখেছিলেন দক্ষিণেশ্বরের কাছাকাছি বোধহয় থাকেন। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো। ঠাকুর আপনাকে অনেক কৃপা করে রেখেছেন। পুণ্যতীর্থে, যেখানে ঠাকুর এতদিন ছিলেন, সাধন ভজন সবকিছু। খুবই ভালো। জপ ধ্যান করবেন, সব সময় তার স্মরণ মনন চিন্তা করবেন। খুবই ভালো। এগুলো তার অশেষ কৃপা। সবাই পায় না। আমরা পেয়ে গেছি বলে আমরা ভাবি বোধহয় এগুলো সেরকমভাবে তার মূল্য বুঝি না। কিন্তু এগুলো যে কত তার কৃপা, সেগুলো যারা পায় না তারা জানে। যারা এই দুঃখের সংসারে একটা তার নামটাও শোনে না, কিছু জানে না, তাদের অবস্থাটা শুধু ভাবলে এগুলো বোঝা যায়। ঠিক আছে দিদি, আবারও আপনাকে ধন্যবাদ। ওনাকেও ধন্যবাদ জানাবেন এরকম একটা সুন্দর ভিডিও করার জন্য। হ্যাঁ, আর আপনাকেও এরকম যদি ভালো, ভালো কিছু পান অবশ্যই আমাকে পাঠাবেন। আর আমি তো মানুষকে পাঠাতেই থাকি। তারা হয়তো বিরক্তও হয়ে যায়, কিন্তু আমি তবু ছাড়ি না হাল। যত পারি পাঠাতে থাকি সব জায়গায়। যাই হোক, তো আমারও কিন্তু মানে ভালো যা কিছুও পাবেন, শুধু আপনার কেন মানে যেখানেই পাবেন, হ্যাঁ, যদি হয় আমাকে পাঠাবেন। আমি তো নিজে দেখবই, আর আমিও আরও যাতে মানুষ দেখতে পায় সেই জন্যই এই চ্যানেলটা খোলা। হ্যাঁ, শুধু আমার নিজের প্রচার করার জন্য তো নয়, যাতে মানুষ এখানে দেখে অনেক ভালো কিছু পেতে পারে, আনন্দ পেতে পারে। তো আমিও সেগুলো কিন্তু দেব। এটাই আমার বলার। আর যাই হোক, সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক। এটাই হলো কথা, আর কিছু নয়। মানুষের সংসারে দুঃখ জ্বালার তো শেষ নেই। সবাই যে একটু আনন্দ পেল, মহাশান্তি পেল। যাই হোক, এটাই প্রভু। আমরা যদি সেটা সাহায্য করি, তাহলে ভগবানও আমাদেরকে আরো আশীর্বাদ করবেন, আরো কৃপা করবেন। ঠিক আছে দিদি।